গুড মর্নিং গাইজ, আমি আরেকটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো তোমাদের জুলিস ওয়ার্ল্ডে ওয়েলকাম। তো এই যে দেখতে পাচ্ছ আমি কোথায় চলে এসেছি। আমি এসেছি জিমে, জিম জয়েন করতে। তো আমি 2 বছর আগে করেছিলাম, তো আবার থেকে আমি জয়েন করতে এসেছি। একটু ব্যস্ত ছিলাম বলে টাইম দিতে পারিনি, তাই আবার থেকে জয়েন করতে এসেছি। তাহলে এখানে আমি অ্যাডমিশন ফিস দিয়ে দিলাম, তো কাল থেকে জয়েনিং আছে, কালকে জয়েন করব। তো এই আজকে ভোরবেলায় উঠতে পারিনি, আজকে 8টা কততে উঠে গেছি। আজকে 8টা কততে উঠেছি, আর এখন এখন কটা বাজে? এখন বাজে 9টা 15। তো 9টা 15 এখন বেরিয়ে যাচ্ছি, কালকে আবার সকাল সকাল জয়েন করবো। আজকে বেলা হয়ে গেছে, তো আমার মর্নিংয়েতেই আমি জয়েন করি, মানে মর্নিংয়েতেই আমার এক্সারসাইজ করতে ভালো লাগে। যাই একটু বাজার করে নিয়ে গিয়ে। কি রাস্তায় কি বৃষ্টি দেখো, ওই তো দোকানটা দেখি তো বেরোচ্ছি। কত করে ইলিশ? এটা 1500, এটা 1200। এটা 1200। ডিম আছে? না না, ডিম একটা হয়তো হালকা হতে পারে। না 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 না, ডিম নেই? এইগুলো হতে পারে। একটু বড় বড় পিস রাখবে। তো মাছ নেওয়া হয়ে গেছে, আমার এখানে পিসগুলো করে দিচ্ছে। ওই যে সামনে একটা ফলের দোকান আছে, তো ফলটাও নিয়ে নেবো ওখান থেকে গিয়ে। বৃষ্টি হয়ে কি অবস্থা! আমি ভাবছিলাম এই এক্ষুনি রোদ ছিল একটু আগে, এখন আবার বৃষ্টি হয়ে যাচ্ছে। তো মাছটা নিয়ে আমটাও একটু নেব, তারপর বাড়ি যাব। এইটা কি আম? এটা চৌচা, কত করে এটা? ওটা 130। 130। 1.5 কিলো হয়ে গেছে। 1.5 কিলো হয়েছে, 2 কিলো করে দাও। আরো তুলে দাও একটু। আর কলা দাও তো, আজকে কালকে রেখে খাওয়া যাবে। 6টা দাও। তো গাইজ এখন সবে ঢুকলাম, তো এখন যাই একবার চাটা খেয়ে নিই, খুব খিদে পাচ্ছে। চাটা করে নিই আগে, তারপর চা নিয়ে গল্প হবে, কেমন? এই নাও চা। আজকে সকাল সকাল চা পেশ। পুরো ধরবো না কাপ ধরবো? কাপ, প্লেট ধরো। পুরো থতো মতো কাজ। কোথায় রাখবো? রাখো, মাঝখানে রাখো। গুড মর্নিং। আমি সকালে তোমরা দেখতে পারলে কোথায় গেছিলাম, একটা নতুন জিমে গেছিলাম, কাল থেকে জয়েন করব। তো আজকে দেখতে গেছিলাম আমি। এটা তো বড় কাপ না, এটা ছোট কাপ? কোনটা? আরে বাবা, কোনো কাপই নাও না, ছোট বড় করছে, খেলেই হলো। এই পাথরে পড়ে ডিস্টার্ব যাচ্ছে, করছে। রাতে স্লিপ খেয়ে পড়ে যাচ্ছে। বলছি একটা কথা, আজকে ওয়েদারটা এমন, একবার দেখি বাইরে বেরিয়ে গেছে, একবার বৃষ্টি, আবার দেখি হঠাৎ করে রোদ। কি ওয়েদার হলো! রাগ ধরে গেছে, গরম লাগছে আরো বেশি বেশি করে, এর জন্য এত বিচ্ছিরি ওয়েদার। বর্ষাকালে এরমই থাকে। হ্যাঁ। যাক বাবা, ভালো লাগছে চাটা। লাগছে? হুম। তোমার ভালো লাগারই ওয়েট করছিলাম, তবে কি আমি দেবো মুখে। বাবা, দেখেছো কিরকম ভাবে প্যাক দেয়, দেখো। সকাল সকাল চাটা যদি ভুলভাল হয়, পুরো সারাদিনের মুড অফ হয়ে যায়। তুমি যদি বাজে হতো না, তাহলে তুমি মুড অফ হয়ে যেত। আমি তো বাজে বানাই, আমি তো আগেই স্বীকার করছি। ওই দেখো, এই যে হলিল্যান্ডের এই মাইকটা ইউজ করি আমি। এই যে লাগানো আছে দেখতে পাচ্ছ, এই যে খুব ক্লিয়ার ভয়েস আছে, আমি খুব স্যাটিসফাইড এটা ইউজ করে। মাইকটা এতদিন ধরে ইউজ করছি, বলো তোমার কেমন লাগছে ইউজ করে? ভালো, পুরো ক্লিয়ার আছে না, নয়েজটাকে একদম ক্লিন রাখে না। সবচেয়ে যেটা ভালো লাগে এবং একটা সেটিংস খুব ইজি, কিছু করার নেই, জাস্ট কানেক্ট করে দাও, প্লাগ এন্ড প্লে। কি সুন্দর, লিটারালি প্লাগ এন্ড প্লে। হ্যাঁ। অনেকগুলোতে এই অপশন, সেই DJI অপশন, এটাতে বারবার কি সেটিংস থেকে আমাকে অন করতে হবে, আবার বাটনটা প্রেস করতে হয় না বারবার করে। নট কমফোর্টেবল। অন্যই ভেবেছিলাম, অন্যই বেরিয়েছে, বলো। দেখালে এটা হলিল্যান্ডের থেকে দাম বেশি। দাম বেশি ভাবো তুমি? মানে দাম বেশি মানে ডাবল দাম বলতে গেলে। হ্যাঁ, ঠিক আছে, বলো তাহলে, কাণ্ড দেখো। এই জন্য সব বলে না সবসময় যে দাম বেশি হলেই ভালো হবে জিনিস, ভালো জিনিস হবে না। এটা প্রুফ। কম দামের মধ্যেও তুমি হাই কোয়ালিটি। আর মেইনলি হচ্ছে গিয়ে এই যে মাইক জিনিসটা কি, হ্যাঁ। মাইক জিনিসটা হচ্ছে গিয়ে বিশেষ করে এইগুলো, এর কনসেপ্টই হচ্ছে গিয়ে প্লাগ অ্যান্ড প্লে। হ্যাঁ, মানে কানেক্ট করো, রেকর্ড করো।
আর কি এবার সুন্দর কানেক্ট ছোট। করে গিয়ে ফোনে গিয়ে সেটিংসে গিয়ে অন নয়েজ এত করতে গেলে আর টাইম থাকবে না। হ্যাঁ তো যখন কিছু ভিডিও রেকর্ড করার মুড হচ্ছে, এটা যারা যারা রেকর্ড করে তারা জানে যে একটা ভিডিও আসছে রেকর্ড করবো, তখন যদি ওই সেট আপ করতেই 15 মিনিট কেটে যায় না, ওই ভিডিও করার যে আইডিয়া মুড পুরো নষ্ট হয়ে যায়। ওটাই বিরক্ত লাগে তখন। ধর এত অপশন চুজ করতে হচ্ছে, সব থেকে ভালো ওই এইটা জাস্ট লাগিয়ে রাখো, আর এইটা গায়ের সাথে লাগিয়ে রাখো, হুম। শুধু রেকর্ড বাটন টিপবে, এটা অটোমেটিক অন হয়ে যায়। আর এইটা বেশিরভাগ লোকেরা ইউজ করছে, হ্যাঁ না? যাকে দেখছো এই মাইকটাই ইউজ করছে, মেন স্পেশালি ব্লগিং এর জন্য। কি বলো? হ্যাঁ, আজকে ভাবছি চিল্লাটা বানাবো, যেটা ওটস বেসন আর সুজি দিয়ে করেছিলাম সেটাই। তো এই যে দেখো রেডি করে নিয়ে এই যে প্যানে দিচ্ছি। এটা বেশ ভালো লাগে মিক্স ভেজিটেবল দিয়ে। তো বানিয়েছি তো কয়েকবার, এটাই ভাল লাগছে খেতে। ব্রেকফাস্টে এটাই খাচ্ছি আমরা। দেখি দই দিয়ে কেমন লাগছে, টক দই দিয়ে। টক দই দিয়ে এই বাবা কি বলো, ভালো লাগে তো? ভালো জিনিস খাবে কেন? খুব ভালো লাগে টক দই দিয়ে। হুম আমিও খাই না। আবার বৃষ্টি না হয় বাবা দুপুরে যখন তখন, দেখলে তো বললাম রোদ ছিল তাও হলো। সকালে খাবারটা খেয়ে নিই, তবে ইলিশ মাছটা করবো। তাই চিনি টিনি ঠিক আছে বাবা? না চা বসিয়ে গ্যাস অফ রেখে চা বসিয়ে দিয়েছি। সব ঠিক হয়েছে বলছি, ওদিকে গ্যাস বসিয়ে দিয়ে গ্যাস অন নেই, দুধ চিনি চাপাতা সব ছেড়ে দিয়েছি। হ্যাঁ ফুটছে না কেন, কি হলো কেসটা? দেখি তবে গ্যাস বন্ধ। তো গাইজ দেখো, এই পিলগ্রিমের আমি অ্যান্টি হেয়ার ফল শ্যাম্পুটা নিয়েছি। তো দেখা যাক, এটা ইউজ করে আমি তোমাদের বলবো যে কেমন হচ্ছে। তো এইটাই আমি আনালাম, আজকে এসছে, 3-4 দিন আগেই অর্ডার করেছি। তো পিলগ্রিম থেকে এটা এসছে। দেখি আমি আগে এটা ইউজ করে দেখি কেমন কাজ হচ্ছে। তো তোমাদেরও এটা সাজেস্ট করব নেওয়ার জন্য। খুব বেশি দাম না, 293 মতন আমার পড়েছে এই প্রোডাক্টটার দাম। একদম ভালো হয়েছে। তুমি কিন্তু বলছিলে একটু আগে এত ভালো হয়েছে যে কি বলি আমি, মানে একদম মানে মনে হচ্ছে যেন খেতেই থাকে। আর যখন দইটা দিলে ওরে বাপরে বাপ, যেন মনে হচ্ছে যেন খেতেই থাকে। এত ভালো হয়েছে কি বলি তো, মানে এরকম কেউ করে রান্না? হ্যাঁ, আবার চললে অফিসে। হ্যাঁ। এই যে ইলিশ মাছগুলো ভালো করে ওয়াশ করে নিয়েছি, এবার এর মধ্যে নুন হলুদ দিয়ে দেবো। তো এই যে নুন হলুদ মাখানো হয়ে গেছিলো, এবার হালকা করে ভাজা করে নিচ্ছি। এটা কিন্তু খুব বেশি হাই ফ্লেমে ভাজাটা ঠিক হবে না, এই জন্য সবসময় একটু লো ফ্লেম করে ভাজবে। তো এই মাছটা একটু হালকাই ভাজতে হয়। দেখো দেখতে পাচ্ছ তোমরা, খুব লাইট ভেজেছিলাম, তারপরে সর্ষে দিয়ে দিয়েছিলাম, এই যে কালো জিরে দিয়ে ফোড়ন দিয়েছিলাম, আর কাঁচা লঙ্কা লাস্টে দিয়েছিলাম। তো এই দেখো রেডি হয়ে গেছে আমার সর্ষে দিয়ে ইলিশ মাছ। দেখি কেমন হয়েছে খেতে। দেখে বুঝতেই পারছো যে মাছটা কতটা সফট লাগছে, এত ভালো ছিল না কি বলবো, দারুণ খেতে ছিল। তো দেখি ওর রিয়াকশনটা কেমন হয়। কি রান্না করেছে? ইলিশ। দেখো তো, আগেই গলা ঝাড়ছো। আমি গন্ধতে আর না টিকতে পেরে সঙ্গে সঙ্গে খেয়ে নিয়েছি। কি হ্যাঁ, ব্যাপক। বড় ইলিশের টেস্ট আলাদা কি? মাছের টেস্ট অন্যরকম। দেখো একটু ভাত দাও, আর একটু ভাত দাও, এ না তো ঝোলের অপমান, ইলিশের অপমান। একটু ভাত না খেলে তাতেই ভাত দাও, তাই তো? একটু দিচ্ছি। ইলিশ সর্ষেতে একটু ভাত দিয়ে ঠেসে ঠেসে না খেলে হয়?
লাঞ্চের রিঅ্যাকশনটা তো দেখতেই পারলে। তারপর বিকেলের দিকে ওকে দিলাম ব্ল্যাক কফি উইদাউট সুগার। কেননা কাজে বসতে হয় তো এজন্য ও ব্ল্যাক কফি চেয়েছিল। তাই ওকে ব্ল্যাক কফি করে দিয়েছিলাম। তো তোমাদের ব্লগটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে। আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। চলো আবার নতুন ব্লগ নিয়ে দেখা হচ্ছে। টাটা। ভালো থাকবে, সুস্থ থাকবে সকলে।